হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। নতুন বছরের প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু সেটাই দেখাবো। আগে থেকেই কিন্তু ঠিক করে রেখেছিলাম যে আজকে কিন্তু নানান রকমের অনেক রকমেরই রান্না বান্না করব। সকালের জলখাবারে কিন্তু আমি লুচি বানিয়েছিলাম, আর এদিকে লুচির সাথে কিন্তু মা নিরামিষ আলুর দম বানিয়েছিল। যেহেতু দুপুরবেলা রান্নাগুলো একটু রিচ হবে, তো ভাবলাম যে লুচির সাথে নিরামিষ আলুর দমটাই ঠিক আছে। আমি প্রথমবারের মতো কিন্তু আজকে ইলিশ মাছ রান্না করব। বানাবো একটু সর্ষে ইলিশ। নুন, হলুদ আর একটুখানি সর্ষে তেল দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার একটা প্যানের মধ্যে কিন্তু আমি একটুখানি সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবারে গরম হয়ে গেলে একে একে কিন্তু আমি মাছগুলোকে ভেজে ফেলবো। আমি যেহেতু আগে কখনোই সর্ষে ইলিশ বানাইনি, ওই জন্য কিন্তু আজকে মা আমাকে বলে দিচ্ছিল যে আমি কিভাবে বানাবো। যেই তেলে মাছটা ভাজা হয়েছিল ওই একই তেলের মধ্যে কিন্তু একটা তেজপাতা দিয়ে আমি সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এইবারে বাটাটাকে হালকা করে ভেজে একটু জল দিয়ে তারপরেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে বানাবো। মাছটা কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটালেই কিন্তু মাছটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো, আমার সর্ষে ইলিশ কিন্তু রেডি। ভেজিটেবলস দিয়ে মুগের ডাল করা হবে, আর সেটা করবে বাবান। তো বাবান গেছে এখন একটু বাজারে, আর আমাকে বললো যে ডালগুলোকে ভালো করে ভেজে বয়েল করে রাখতে। বাহ, দেখো দেখো মিষ্টি, এখানে মিষ্টি দই পাইনি, তাই টক দই না দুধ না, বানতে বললাম যে তোমাকে। আরে ওইদিকে পাইনি, আমি যাচ্ছি। এ এইটা কি আম? কি এটা? ধ্যাৎ। আম, লাড্ডু, আর এটা দেখাই তোমাদেরকে কি আছে। এই যে এরপরে কিন্তু মা স্নান করে পুজো দিতে বসে পড়েছে। আর একটা নতুন নিয়ম কিন্তু আজকে দেখতে পেলাম, যে তুলসী গাছের উপরে কিন্তু একটা ঘট বাঁধতে হয়, এবং যে দুব্ব ঘাস আছে না, সেটা দিয়ে কিন্তু সারাদিন জল পড়বে তুলসী গাছের ওপরে।
বাবানের এদিকে ভেজ ডাল বানানোর পরে কিন্তু চিকেনটাও করছে। তো আজকে কিন্তু হচ্ছে চিকেন কষা। এরপর কিন্তু মা বানাচ্ছে আমের চাটনি। আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। আমার এই ভিডিওটা যদি কিন্তু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।